আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আজকে বৃহস্পতিবার। আজকে বৃহস্পতিবার কিন্তু আসমানের দরজা খোলা থাকবে। যা চাইবেন তাই পেয়ে যাবেন। তাই আজকে বৃহস্পতিবার দিন অথবা রাত্রি আল্লাহর শেখানো জীবনের সমস্ত গুনাহের ক্ষমা হওয়ার জন্য ছোট্ট একটি কোরআনী দোয়া যদি শুধুমাত্র 5 বার পড়তে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আপনি যদি দোয়াটি মন থেকে পাঠ করতে পারেন তাহলে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন বেগুনা মাসুম ও নিষ্পাপ বানিয়ে দেবেন। সুবাহান আল্লাহ। এই চোখ দিয়ে জীবনের যত গুনাহ করেছেন, টিভি দেখেছেন, জিনা করেছেন, চোখের জিনা যেটাকে বলা হয়, এবং গুনাহের দিকে তাকিয়েছেন, এই সমস্ত গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বেগুনা মাসুম বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আপনি কান দিয়ে, হাত দিয়ে এবং মুখ দিয়ে যে সমস্ত গুনাহ আপনি লিপ্ত হয়েছেন, আজ এই বৃহস্পতিবারের দিন এবং রাত্রে একটি ছোট্ট দোয়ার আমল যদি আপনি করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বেগুনা মাসুম বানিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করে বলেছেন, আপনার জীবনের পিছনে যত গুনাহ আপনি করেছেন সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন এবং আপনাকে নিষ্পাপ বেগুনা মাসুম বানিয়ে দেবেন। আল্লাহু আকবার। আপনাদের যাদের সংসারে অভাব অনটন আছে, টাকা পয়সার অভাব আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াদা করে বলেছেন, আল্লাহ আপনাকে রিজিক দেবেন, অভাব দূর করে দিয়ে ঋণ পরিশোধ করার তৌফিক দান করবেন। আপনার ভাগ্য খুলে যাবে। আপনি ধনী হয়ে যেতে পারেন এবং আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না, আজকে বৃহস্পতিবারে শ্রেষ্ঠ দোয়াটি পাঠ করুন। ইসমে আজমের দোয়াটি আপনি যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাই পাবেন। নবীজি ওয়াদা করে বলেছেন, তাহলে প্রিয় ভাই এবং বোনেরা, আজকে বৃহস্পতিবার দিন অথবা রাত্রে এই শ্রেষ্ঠ আমলটুকু আপনারা ভিডিওটা দেখবেন এবং সঙ্গে সঙ্গে আমার সাথে পড়বেন। তাহলে আপনাদের আমলটুকু হয়ে যাবে ইনশাআল্লাহ। আজ বৃহস্পতিবার কিন্তু এমন একটি দিন যেই দিনে আসমানের দরজা খোলা হয়। আল্লাহু আকবার। কি জন্য আসমানের দরজা খোলা হয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি বৃহস্পতিবার ও সোমবার রোজা রাখতেন এবং অপেক্ষা করতেন কোন দিন সোমবার এবং বৃহস্পতিবার আসবে। সাহাবা ইকরাম বলেন, ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনি বৃহস্পতিবার ও সোমবার রোজা রাখেন কি জন্য? ইয়া রাসূলাল্লাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই বৃহস্পতিবার এমন একটি দিন যে দিন আল্লাহর কাছে বান্দাদের আমলনামা হাতে দেওয়া হবে এবং তার সামনে উপস্থিত করা হবে। বৃহস্পতিবার ও সোমবার আল্লাহর বান্দা বান্দীদের আমলনামাটা সপ্তাহের মধ্যে দেখানো থাকে। এই জন্যই আমি সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখি। কারণ আমার আমলনামাটা যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উপস্থাপন করা হবে, আমার আল্লাহ যাতে দেখেন আমি রোজা অবস্থায় আছি। এই জন্যই আমি সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখি। সবাই একবার অন্তত সুবহানাল্লাহ বলি। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দেবেন। তাই ক্ষমা চাওয়ার মতো চাইতে হবে। আল্লাহর কাছে আপনার গোপন গুনাহ, প্রকাশ্য গুনাহ, সকল গুনাহ আল্লাহ ক্ষমা করে দেবেন। আপনি যদি আজকের এই আমলটি করতে পারেন। প্রথমে আপনাকে আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি গো মাবুদ, নফসের উপর জুলুম করেছি, আমি ভুল করেছি। মানে আমি গুনাহগার, আমি গুনাহ করেছি, ভুল করেছি। তারপরে বলবেন, আল্লাহ, ভবিষ্যতে আর গুনাহ করব না। আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দিন। আমার আল্লাহর কাছে এই ৩টা কথা খুবই পছন্দের। যদি আপনি এই গুনাহ মাফের দোয়াটি পড়তে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত গুনাহগুলোকে ধুয়ে মুছে নিষ্পাপ বেগুনা মাসুম বানিয়ে দিবেন।
সুবহান আল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের গুনাহ মাফ হবে। আমার সাথে সাথে আমলটি করে ফেলুন। যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তাহলে চলুন আমরা আমলটি শুরু করি। দিনী ভাই ও বোনেরা, প্রথমেই নবীর উপর প্রাণ ভরে দুরূদ পাঠ করবেন ৫ বার। এইভাবে ছোট্ট দুরূদটি পাঠ করবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ শরীফ ৫ বার পাঠ করলে ৫০টা রহমত আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর নাজিল করবেন। ৫০টা গুনাহ মাফ করে দেবেন। ৫০টা নেকি লেখা হবে আপনার আমলনামায়। নবীজির রওজা মোবারকে দুরূদটা পৌঁছে দেবেন ফেরেশতারা। সুবহানাল্লাহ। এইভাবে ৫ বার দুরূদ পাঠ করবেন। তারপরে ৫ বার পাঠ করবেন এই দোয়াটি, রাব্বি ইন্নী জালামতু নাফসি ফাগফিরলি। 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 এই দোয়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনে অনেক রিজিক দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। তারপরে আপনারা পাঠ করবেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুদা ওয়া তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। এই দোয়াটি ৫ বার পাঠ করবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুদা ওয়া তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। ২ বার পড়েছি আপনাদের জন্য, আমি আস্তে আস্তে পাঠ করে দিচ্ছি যাতে আপনারাও সাথে সাথে পড়তে পারেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুদা ওয়াতুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াতুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াতুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। ৫ বার পাঠ করার পরে ইসমে আজম পাঠ করবেন। যে ইসমে আজম পাঠ করলে আল্লাহ আপনার মনের সকল আশা পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। ইসমে আজমটি পাঠ করবেন ৫ বার। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এইভাবে ৫ বার ইসমে আজম পাঠ করবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এইভাবে ৫ বার ইসমে আজম পাঠ করবেন। ইসমে আজম পাঠ করার পরে তারপরে হচ্ছে আপনি সেই দোয়াটি পাঠ করবেন যেটির বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন এবং আপনাকে বেগুনাহ মাসুম বানিয়ে দিবেন। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবে ৫ বার পাঠ করবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল
আহাদুস সামাদুল্লাজি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাজি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাজি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবে ৫ বার দোয়াটি পাঠ করার পরে সর্বশেষে আপনি দুরূদ পাঠ করবেন আবারও ৫ বার। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ পাঠ করার পরে এরপর আপনি ২ হাত তুলে আল্লাহ পাকের দরবারে মুনাজাত করবেন। তাহলে মুনাজাতটি তুলেই ফেলুন। আল্লাহর কাছে হাত তুলে পড়ুন। রাব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রাব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আল্লাহ, হে রাব্বুল আলামিন, আমি আজ বৃহস্পতিবার যখন তোমার বান্দা আমলটি করেছি, ওই আল্লাহ, তুমি তো শুনেছ এই বান্দার মনের বাসনা। আমলটি কবুল ও মঞ্জুর করে নাও। আমার সাথে সাথে যারা এই আমলটি করেছে তাদেরও আমলটি কবুল ও মঞ্জুর করে নাও। জীবনের সমস্ত গুনাহ ধুয়ে মুছে সাফ করে দাও। ও আল্লাহ, যত গুনাহ করেছি গো মাবুদ, আল্লাহ তুমি সমস্ত গুনাহ ধুয়ে মুছে মাফ করে দাও। ও মাবুদ, তুমি আমাদেরকে বেগুনাহ মাসুম বানিয়ে দাও। যারা এখনো বোঝে না তাদেরকে সহি বুঝ দান করো। সবাইকে আমলটি করার তৌফিক দান করো। মাবুদ গো, শয়তানের অসআসায়, নফসের অসানিতে, শয়তানের ধোকায় পড়ে জীবনে কত গুনাই না করেছি মাবুদ। তুমি আমাদের সকল গুনাহ মাফ করে দাও। যাদের বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন মারা গেছে তাদের কবরের আযাব তুমি মাফ করে দাও। রাব্বির হামহুমা কামা রাব্বাইয়ানি সগীরা। হে রাব্বুল আলামিন, যারা আজকে আমার এই ভিডিওটি দেখেছে, সম্পূর্ণ দেখেছে এবং আমলটি করেছে, তাদের জিন্দেগির সমস্ত গুনাহ তুমি মাফ করে দাও। তাদের আত্মীয় স্বজন যারা কবরবাসী আছে গো মাবুদ, তাদের সকলের গুনাহ মাফ করে তাদের কবরকে তুমি জান্নাতের বাসী, তাদের কবরের সাথে তুমি জান্নাতের সুড়ঙ্গ পথ তৈরি করে দাও মাবুদ। তুমি সকলকে জান্নাতবাসী করে দাও। ও মাবুদ, তুমি তো ধুলা থেকে পাহাড়ের সৃষ্টি করতে পারো, আবার পাহাড় ভেঙে ধুলার তৈরি করতে পারো মাবুদ। তোমার কাছে অপারক কিছুই নেই। তুমি প্রত্যেকটা বান্দার মনের অবস্থা বোঝো। তুমি প্রত্যেকটা মানুষের মনের বাসনা পূরণ করে দাও। হে আল্লাহ, হে রহমানুর রাহিম, দয়াময় রাব্বুল আলামিন, তোমার কাছে দয়ার শেষ নেই। তুমি দয়ার সাগর, রহমতের মালিক মাবুদ গো। তুমি সকল বান্দার উপরে রহমত নাজিল করো। সবাইকে বোঝার তৌফিক দান করো। সবাইকে আমল করার তৌফিক দান করো। সবাইকে সুস্থতা দান করো। হে রাব্বুল আলামিন, যারা আজকে আমার এই দোয়াটি পড়েছে, আমি পড়েছি, আমার দোয়া তুমি কবুল করিয়ে নিও এবং সমস্ত গুনাহ মাফ করে বেগুনাহ মাসুম বানিয়ে দিও সবাইকে। সকলের মনের বাসনা পূর্ণ করো। আমিন।